বাবা ফোনে ঠিক যেরকম বলছিলেন না সেরকম। অপু, রাত ভোর জেগে তুই এসব আজে বাজে কথা ভাবছিস? দেখ দিদি ভাই, আমি মনে করি না যে বুলটির মতো একটা মেয়ে নিজের অনিচ্ছা সত্ত্বেও কিছু করতে পারে। তুই ঠিক জানিস তো, ও নিজের ইচ্ছেতেই বিয়েটা করছে। ও, তোর এটা মনে হচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে, কারণ প্রথম প্রথম এত সুন্দর সুন্দর কথা, এত প্রেম, এত ভালোবাসা, আর তারপর ঠিক সামনে একটা যে এনআরআই ছেলে এলো। উনি কে? অপুকে তো আমি চিনি না। ও, আমার কি মনে হচ্ছে বলতো, এখন যা যা হচ্ছে না একদম ঠিক হচ্ছে। বুলটির ওই ছেলেটাকেই বিয়ে করা উচিত। দিদি ভাই তুই এটা বলছিস? হ্যাঁ বলছি, বলতে বাধ্য হচ্ছি অপু। তোর এই কথাগুলো শোনার পর আমার এটাই মনে হচ্ছে, শুধু বুলটি কেন, কোনো মেয়েরই তোকে ভালোবাসা উচিত নয়। অপু, তুই এত সহজে এই ছবিগুলোকে বিশ্বাস করলি? এগুলো তো মিথ্যে হতে পারে অপু, হয়তো জোর করে এই ছবিগুলো তোলা হয়েছে। আমরা সবসময় কি করি বলতো অপু? সবসময় আমরা উল্টো দিকের মানুষটাকে অবিশ্বাস করি, মনে করি সে ভুল করছে, আমরা ঠিক। অপু, তুই তো বুলটির অবস্থাটা দেখেছিস, ওর বাড়িতে গেছিলিস তুই, তাও তোর মাথায় এইসব কথাগুলো এলো কেন অপু? এই তোর ভালোবাসা এতটা পলকা, এতটা ঠুনকো, দমকা হওয়ায় সবকিছু চুরমার হয়ে গেল। অবিশ্বাস বেরিয়ে এলো, অবিশ্বাসের বালির ওপর তুই ভালোবাসার ভিত গড়তে চেয়েছিস। ছি অপু, জানিস তো, যে মানুষ নিজের ভালোবাসাকে সম্মান দেয় না, সেই মানুষের ভালোবাসাকে অন্য কেউ সম্মান দেয় না। মাথায় রাখবি এটা। অপু, অপু, আমি আসছি তোমার কাছে। আজ আমি তোমার জন্য জীবনের সব থেকে দুঃসাহসের কাজটা করে ফেলেছি। আমি চিরকালের মতো বাড়ি ছেড়ে চলে এসেছি। আচ্ছা, তুমি তোমার বাড়িতে আমাকে এত রাতে দেখলে চমকে যাবে, তাই না? খুশি হবে তো নাকি? যাবেন? কোথায় যাবেন? ভবানীপুর। উঠে পড়ুন। প্রেম বলে না কিছু হয় না, জানিস তো, পুরোটাই আসলে সুবিধেবাদ। প্রথম প্রথম এত সুন্দর সুন্দর কথা, এত প্রেম, এত ভালোবাসা, আর তারপর ঠিক সামনে একটা যে এনআরআই ছেলে এলো। উনি কে? অপুকে তো আমি চিনি না। অপু, কি করে তোকে আমি বলি, নিজের ভালোবাসাকে কিভাবে সম্মান করতে হয় সেটা আমি অনুভবের কাছে শিখেছি। হ্যাঁ, ওকে আমি অবিশ্বাস করেছি, আমি নিজের ভালোবাসাকে অবিশ্বাস করেছি, কিন্তু ও
ও সেটা করেনি। ওর ভালোবাসায় আমাকে নিজের ভালোবাসা চিনিয়েছে। সেই জন্যই হয়তো একসঙ্গে পথ চলবো না জেনেও আমি শুধু ওকেই ভালোবাসি, আর জানি ও আমাকেই ভালোবাসে। হ্যালো বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও রং বেরং। চটপট ফোন তুলুন আর আপনার সেই স্পেশাল মানুষটিকে একটা গান ডেডিকেট করে ফেলুন। আমাদের ফোন নাম্বার হলো 912553। আমাদের সঙ্গে চলে এসেছেন আমাদের নেক্সট কলার। হ্যালো, আপনার নামটা বলুন। আমার নাম জানার দরকার নেই, আমি একজনকে একটা গান ডেডিকেট করতে চাই। অফকোর্স, আই এম গেসিং এই মানুষটি আপনার জীবনের একটি স্পেশাল মানুষ। হ্যাঁ, ও আমার জীবনে সব থেকে স্পেশাল মানুষ। গ্রেট, সেই স্পেশাল মানুষটির নাম? তার নাম জানার প্রয়োজন নেই, আমি তার নামটা বলতে চাই না, শুধু তার নামে একটা গান ডেডিকেট করতে চাই। সেই গানটা আমি তার গলায় শুনেছিলাম, আর সেই গানটা আমার গোটা জীবন জুড়ে রয়েছে আজ। আর গানটা হলো अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म। আপনি কি আপনার সেই স্পেশাল মানুষটিকে কোনো মেসেজ দিতে চান? আমি তাকে বলতে চাই শুধু যে আমি জানি না এই জীবনে তোমার হাত ধরে চলা আমার হবে কিনা, তবে আমি সারা জীবন তোমার হাত ধরে চলার স্বপ্ন দেখে যাব। ব্যাস এটুকুই। ভাবলাম দূর থেকে এরকম ভাবে দেখলে হয়তো কথার খেলাপ করা হবে না, তাই দূর থেকে একবার দেখে আবার ফিরে যাব। কিন্তু দূরে থাকা আর হলো কই। সরি, এবার থেকে আরো সতর্ক হব। কি করছো এটা তুমি? আমি কি জোর করছি তোমায়? করলে নিজের অধিকারে করছো। তোমাকে বলেছিলাম না লাল বেনারসিতে তোমাকে বিয়ে করে নিয়ে আসবো, এমনই লাল হবে তোমার সেই বেনারসি। আনন্দী, আমি এই আংটিটা শুধু তোমার নামে নিয়েছি, তোমার ভালোবাসার নামে নিয়েছি। এই পৃথিবীতে যা খুশি হয়ে যাক, যাই হোক না কেন, এই আংটিটা শুধু তোমার। এই আংটির উপরে অন্য কারো অধিকার নেই, কখনো থাকবে না। জানি এটা অন্যায়, তবু তোমাকে দেখতে ইচ্ছা করছে, খুব দেখতে ইচ্ছা করছে অনুরা।
কি আমি আপনাকে যে রাস্তাটা দিয়ে যেতে বললাম আপনি সেই রাস্তা দিয়ে যাচ্ছেন না কেন? কি হলো আপনার আপনার কথা কাটা যাচ্ছে না? গাড়িটা থামান, গাড়িটা থামান বলছি, গাড়িটা থামান। কি হলো আপনি গাড়িটা থামাচ্ছেন না কেন? গাড়িটা থামান বলছি, গাড়ি থামান। কি হলো আপনি কথা শুনতে পাচ্ছেন না? চল বলছি চলে যান বলছি, চল চলে যান, চল বলছি চল বলছি চল যাবো না